বিসমিল্লাহির রহমানির রহিম। সব থেকে কারা বেশি জাহান্নামে যাবে? নারীরাই অধিকাংশ জাহান্নামী হবে। তার মানে এই নয় যে জান্নাতে নারীর সংখ্যা কম হবে। আসলে জান্নাতে জান্নাতি হুরদের নিয়ে নারীর সংখ্যা অধিক হবে। অবশ্য এই কথা সত্য যে দুনিয়ার মহিলাদের অধিকাংশ জাহান্নামী হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে জান্নাতীদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। তাদের প্রত্যেকের জন্য এমন দুই স্ত্রী থাকবে, তাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড় মজ্জা দেখা যাবে। বুখারী মুসলিম। সুতরাং পুরুষের তুলনায় নারীর সংখ্যায় দ্বিগুণ হবে জান্নাতে, আর জাহান্নামে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেশি হবে। তবে তারা সবাই হবে দুনিয়ার মেয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সব থেকে খারাপ মেয়ে তারা যারা বেপর্দা, অহংকার, তারা কপট নারী। তাদের মধ্যে লাল রঙের ঠোঁট ও পা বিশিষ্ট কাকের মতো বিরল সংখ্যক বেহেশতে যাবে। বাইহাকী। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্বোধন করে বলেন, আমাকে দেখানো হয়েছে তোমরা জাহান্নামের অধিকাংশ বাসিন্দা, যার দ্বারা পীতমান হয়ে জাহান্নামের পুরুষদের চেয়ে নারীর সংখ্যা বেশি হবে। এর অর্থ এটা নয় নারী নারী হওয়ার কারণে জাহান্নামের উপযুক্ত, বরং অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ বর্ণনা করেছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সম্বোধন করে বললেন, জাহান্নামে অধিকাংশ নারী দেখেছি। নারীরা নিবেদন করলেন, জাহান্নামে নারীদের সংখ্যা বেশি হওয়ার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিকভাবে এর দুটি কারণ বর্ণনা করেছেন। তা হলো, নারীদের মধ্যে দুইটি মন্দ গুণ আছে যা তাদের জাহান্নামে নিয়ে যাবে। যে নারী এই দুইটি বিষয় থেকে বেঁচে যাবে সে দোজখ থেকে বেঁচে যাবে। একম কারণ, তোমরা অভিশাপ দিয়ে থাকো বেশি, অর্থাৎ একে অপরকে অভিশাপ দেয়। রেওয়াজ তোমাদের মাঝে বেশি, সাধারণ সাধারণ কথাই বদদোয়া দেয়, অভিশাপ দেয়। কাউকে ভালো মন্দ বলা, এমন অপবাদ দেওয়া যাতে শরীরে আগুন লাগে, হৃদয় আহত করে, অন্যকে স্থির করে দেয়। এসব কিছুতেই নারীরা বেশি জড়িত। দ্বিতীয় কারণ বর্ণনা করেছেন, তোমরা স্বামীর অকৃতজ্ঞতা বেশি করো। সরল সোজা ভদ্র স্বামী তার জানমাল ও শ্রম ব্যয় করে তোমাদের সন্তুষ্ট করতে চায়, তবে তোমাদের মুখ কৃতজ্ঞতার বাণী প্রায় আসে না, বরং মুখ দিয়ে অকৃতজ্ঞতার শব্দ বের হয়। এই দুটি কারণে তোমরা জাহান্নামে বেশি যাবে। অকৃতজ্ঞতা তা সর্বব্যবস্থায় মন্দ ও নিন্দনীয়, আল্লাহ তাআলার কাছে খুবই অপছন্দনীয়। তার অপছন্দনীয় হওয়ার বিষয়টি অনুমান করা যায় এভাবে, আরবি ভাষা ও শরিয়াতের পরিভাষায় অকৃতজ্ঞতার নাম হলো কুফর, কারণ কুফরই কাফেরের উৎপত্তি স্থল, যার মূল অর্থ অকৃতজ্ঞতা। কাফেরকে কাফেরের জন্য বলা হয়, সে আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয়। আল্লাহ তাআলা তাকে এত নিয়ামত দিয়েছেন, তাকে সৃষ্টি করেছেন, প্রতিপালন করেছেন, তার ওপর নিয়ামত বৃষ্টি বর্ষণ করেছেন, আর সেই অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, আল্লাহর সঙ্গে অন্যকে শরীক সাব্যস্ত করেছে, অথবা এরূপ অনুগ্রহকারী সত্তাকে অস্বীকার করে। এই কারণে অকৃতজ্ঞতা পরিণতি একটি মারাত্মক। স্বামীর মর্যাদা। এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমি দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করার নির্দেশ দিতাম, নারীকে হুকুম দিতাম তার স্বামীকে সেজদা করতে, তবে সেজদা যেহেতু অন্য কারোর জন্য বৈধ নয়, তাই এই নির্দেশ দেইনি। বলার উদ্দেশ্য, স্বামীর অনুগত করা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করা স্ত্রীর আবশ্যিক করণীয় বিষয়ের অন্তর্ভুক্ত। যখন সে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে, মূলত আল্লাহ তাআলা কৃতজ্ঞতা জ্ঞাপন করে, কারণ আল্লাহ তাআলার কাছে স্বামী অকৃতজ্ঞতা একটা অপছন্দনীয়। তিনি নারীদের বলে দিয়েছেন, এ কারণে তোমরা বেশি জাহান্নামে যাবে। কত ভয়ানক কথা! আল্লাহ তাআলা স্বামী ও স্ত্রীর কতিপয় অধিকার সাব্যস্ত করেছেন। বিশেষত আমাদের বোনদের জন্য স্মরণীয় বিষয় হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বের সঙ্গে নারীদের সম্বোধন করে বলেছেন, তোমাদের জাহান্নামে বেশি যাওয়ার কারণ এই দুইটি। আল্লাহ তাআলা দিনের রহস্যর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি আর কে অবগত?
সে উম্মতের প্রতি সদস্যর বিষয়ে আর কে জানেন? রোগ নির্ণয়কারী তার চেয়ে কেউ হতে পারে না। রোগ নির্ণয় করে স্বাস্থ্যপত্র প্রদানের তার বিকল্প নেই। নারীদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তিনি দুটি ফর্মুলা বলে দিয়েছেন। 1, অভিশাপ ও অপবাদ আরোপ করো না। 2, স্বামীর অকৃতজ্ঞতা জ্ঞাপন করো না, যে নারীর ওপর ফেরেশতা লানত করে। হাদিস শরীফে এটাও বলেছেন, যদি স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাক দেয় আর সে না যায়, অথবা স্ত্রী এক রাত এভাবেই কাটায়, তার স্বামী তার উপর অসন্তুষ্ট, সে তার অধিকার আদায় না করে, তাহলে সারা রাত ফেরেশতারা তার উপর অভিশাপস্ত করতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত না ভয়ানক ধার্মিক বর্ণনা করেছেন। মুখ নিয়ন্ত্রণ, যে কথা বলা হচ্ছে জাহান্নামী নারীদের সংখ্যা পুরুষদের চেয়ে বেশি হবে। আজকাল নারীদের অধিকার বেশি চর্চা হচ্ছে, এই প্রোপাগান্ডা করা হবে, নারীদের মর্যাদা হ্রাস করা হয়েছে, এমনকি জাহান্নামও নারীরা বেশি যাবে। ভালো করে বুঝে নিন, নারীরা জাহান্নামে শুধু নারী হওয়ার কারণে যাবে না, বরং তাদের মন্দ কৃতকর্মের অধিক্যর কারণে, বিশেষত মুখ তাদের জাহান্নামে নিয়ে যাবে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করবে তার মুখ। সাধারণত মুখ নিয়ন্ত্রণ না হলে তা থেকে গুনাহ বেশি প্রকাশ পায়। অভিজ্ঞতায় দেখা গেছে পুরুষের মুখ নিয়ন্ত্রণ থাকে আর নারীরা মুখ নিয়ন্ত্রণের গুরুত্ব আরোপ করে না, ফলে অশান্তি সৃষ্টি হয়। আল্লাহর ওয়াস্তে মুখ সাবধানে ব্যবহার করার চেষ্টা করুন। অন্যের হৃদয় আহত হয় এমন কথা যেন মুখ থেকে বের না হয়। বিশেষত স্বামী যার মন রক্ষা করে চলা আল্লাহর স্বীয় স্ত্রী আবশ্যিক করণীয় এর অন্তর্ভুক্ত করেছেন। আল্লাহ তাআলা স্বীয় রহমতে তাদের ওই মন্দ কর্ম থেকে রক্ষা করুন। আর তারা যদি গুরুত্বর সঙ্গে বেঁচে থাকার চেষ্টা করে, ইনশাআল্লাহ অবশ্যই বাঁচতে পারবে। তাছাড়া বেহেশতে নারীদের সর্দার আল্লাহ তাআলা একজন নারীকেই বানাবেন, তিনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং আমলের ভিত্তিতে বেহেশতের উপযুক্ত সাব্যস্ত করেছেন। বান্দার হকের গুরুত্ব উল্লেখিত হাদিস থেকে আরেকটি বিষয় প্রতীয়মান হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বেশি সংখ্যক জাহান্নামে যাওয়ার কারণ এটা বর্ণনা করেননি। তারা ইবাদত কম করে, ওজিফা কম করে, নফল কম পড়ে, তেলাওয়াত কম করে, বরং দুইটি কারণ বর্ণনা করেছেন। 1, পরস্পরকে অভিশাপস্ত করা। 2, স্বামীর অকৃতজ্ঞতা। উভয় বান্দার হকের সঙ্গে সম্পৃক্ত। এর দ্বারা প্রতীয়মান হয় নফল ইবাদতের চেয়ে বান্দার হকের গুরুত্ব বেশি। আল্লাহ তাআলা স্বীয় রহমতের সহি বুঝ দান করুন এবং সমস্ত হক আদায়ের তৌফিক দান করুন। আমিন।